নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। সবারই খুব ভালো লাগবে, ইউনিক একটা রেসিপি। এঁচোড় চিংড়ি তো অনেক খেয়েছেন, এবার এঁচোড় চিংড়ি দিয়ে আমি বিরিয়ানি আপনাদের করে দেখাবো। তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে, খুবই সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অথচ চিকেনের জন্য খেতে পারেন না, তো তারা চিকেন ছাড়া এইভাবেই বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন। তো তার সঙ্গে আমি এখানে বানিয়ে নিয়েছি রায়তা, দই, শসা, গাজর দিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে চলুন দেখতে থাকি। এখানে নিয়ে নিচ্ছি বড় বড় চিংড়ি মাছ, কর্তামশা বাজার থেকে আনলো, তো ভাবলাম তাহলে আজকে আর এঁচোড়ও নিয়ে এসেছিলো, তো খুব ইচ্ছে হলো তাহলে এঁচোড় আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা শর্টকাট বিরিয়ানি বানাই। তো চলুন কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আর অবশ্যই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। তো সবাই থাকবেন সঙ্গে। তো চলুন পরপর দেখাবো কিভাবে বানাচ্ছি এঁচোড় চিংড়ি বিরিয়ানিটা। তো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে এইরকম একটা চ্যাটনা মুখের হাঁড়ি বসিয়ে দিলাম, এতেই আমি সব কিছু ভাজবো আর সব কিছু করবো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সব আমি পেস্ট করে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলেই ভাজবো সব কিছু। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে এঁচোড় আর আলুটা ভেজে নেব। এখানে আমি এঁচোড়টা সেদ্ধ করছি না বা আলুটা সেদ্ধ করছি না, এখানে ভেজে আমি একেবারে রান্না করব। তো এইভাবেও ভেজে রান্না করা যায়, কারণ এই সময় এঁচোড়টা কচি থাকে, তো খুব একটা সেদ্ধ করা লাগে না, কারণ এই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে এঁচোড়টা ভেজে নিয়েই রান্না করব আজকে। এঁচোড় আর আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। প্রথমে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে আলু আর এঁচোড়ের মধ্যে নুনটা ঢুকে যায় আর সবজিটাও মুজে যায় ভালোভাবে। আর কালারের জন্য দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব আলু আর এঁচোড়টাকে হলুদের সঙ্গে, নুনের সঙ্গে। এতে করে কি হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, নুনটাও ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। তো এইভাবে হালকা আছে আমি কিছুক্ষণ এঁচোড় আর আলুটাকে ফ্রাই করে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে অল্প সেদ্ধ হয়ে যায় এঁচোড় আর আলুটা। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর পরের পদ্ধতিতে আমরা যাব। তো এখানে একটু নেড়ে নিচ্ছি, হালকা সেদ্ধ মতন হয়েছে আর লাল লাল মতো হয়েছে ভাজা। তো এই অবস্থায় আমরা কি করব, এই ভাজা এঁচোড় আর আলুটাকে তুলে নেব। তো এইভাবে নেড়ে নিচ্ছি আগে ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন হালকা লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এই অবস্থায় আমি এঁচোড় আর আলুটাকে তুলে নিচ্ছি একটা জায়গায়। তো তারপর এই তেলেই আমি আবার কিছুটা তেল দিয়ে রান্না করব। তো বন্ধুরা, তেলে ফোড়ন দেওয়ার জন্য কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলা, দারুচিনি, এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ, আমার ঘরোয়া যেগুলো ছিল, তেজপাতা দুটো শুকনো লঙ্কা। তো এইগুলোই আমি ফোড়ন দিয়ে তারপর আমি রান্নাটা করব। তো তেল আর একটু দিয়ে নিলাম আমি এখানে ভাজা তেলের সঙ্গে, কারণ একই জায়গায় আমি করব। তো একটু তেলটা গরম হলে তারপর আমি এই ফোড়নের সামগ্রীগুলো সব ঢেলে দেবো এইভাবে। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের ছোট টমেটো। তো এইগুলো আমি কুচিয়ে নিয়েছি, এইটাই আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না হালকা লাল হয়ে যাচ্ছে। আর এখানে আদা রসুনের পেস্টটা হয়ে রয়েছে, তো এটা আমি দেবো। এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাক। এবার দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ, নুন,
এখন দিলাম, প্রয়োজন পড়লে আবার দেবো স্বাদ মতো চিনি। এখানে আদা রসুনের পেস্টটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে সব কিছু মশলা দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলাটা ভালোভাবে কষে লাল হয়ে যাচ্ছে। তো এইভাবে হালকা আছে আস্তে আস্তে কষাতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, নাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না বিরিয়ানিটা খেতে। তো এইবার দিয়ে দেবো কুচনো টমেটোটা আর যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে, সেই চিংড়ি মাছটা দিয়ে এবারে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু সেদ্ধ মতন হয়ে এলে তারপর আমরা এর মধ্যে চাল দেব। বন্ধুরা এখানে আমি দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদটা আর একটু লাগবে আমার মনে হলো, তাই আর একটু নিয়ে নিচ্ছি। সেই ফাঁকে বন্ধুরা আমি একটু গরম জল করে নেবো সাইডে। বন্ধুরা এখানে আমি আর একটা মশলা দিচ্ছি, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আমি এর সঙ্গে দিয়ে দেবো। এবারে এঁচড় আর আলুটা দিয়ে দেবো। বন্ধু এই থালায় যে তেলটা ছিল এটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার যে গরম জলটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তো এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মশলার যে জলটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি উপর থেকে, আরও একটু জল দিয়ে দেবো। অবশ্যই বলবো নুনটা আপনারা চেক করে নেবেন, আর মিডিয়াম আঁচে রাখবো এখন, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন হাফ হয়ে এসছে, তো এই মুহূর্তে আমি সামান্য একটু আতর দেব, এক দু ফোঁটা, ব্যাস, বেশি না। আলতো করে করতে হবে, নাহলে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আবারও চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। তো বন্ধুরা আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশিং করব। এবারে একটু ঢাকা থাক, পরে আমি
আপনাদের দেখাবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।